থামো, আমি কেএফসিতে যাব। চলো। ওই চকলেটগুলো খাবো, ওখানে চলো। গৌরব, ওই দেখো নুডলস, চলো না নুডলস খাই। সময় হয়ে গেছে, আমার যেতে হবে। ও, হাক করো। আমি জলদি ফিরে আসবো। অনেক মিস করব। শোনো, তুমি একা থাকতে পারবে তো? আমি আগে যাচ্ছি, পৌঁছে আমাকে আগে জানাবে। You and I, we were meant to be. I feel it in my soul, feel it in my soul. The world, it tries to steal our hope, tries to make us numb, but our love has overcome. And you, my dear, you are my prize. When I look into your eyes, love overflow, I'm never letting go. We were made for each other. তোমরা দুজন এবারে টপ পারফর্মিং স্টাফ হয়েছো, তোমাদের দুজনকে কংগ্রাচুলেশনস। এক্সিকিউটিভ আমাদেরকে ললিপপটা ধরিয়ে দিয়ে ডিজাইনের ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করলেন। এটা কোম্পানির মতামত। তোমরা দুজন 6 মাস ধরে এটা নিয়ে আমাকে জ্বালাচ্ছ। আমার মনে হয় বকবক না করে আরো ভালো ডিজাইন কিভাবে করা যায় সেটা ভাবা উচিত তোমাদের। আরো ভালো ডিজাইন করব যেন আপনি সেখানে নিজের নাম বসাতে পারেন। আমাদের সব লাগবে না, আমাদের শুধু ক্রেডিট দিলেই চলবে। যদি তোমরা দুজন আমার সাথে এভাবেই কথা বলতে থাকো তাহলে আমার মনে হচ্ছে যে এই কোম্পানিটা তোমাদের জন্য পারফেক্ট না। মানে আমাদের চাকরি চলে যাচ্ছে? আমি কিন্তু সেটা বলিনি। তোমাদের দেখে মনে হচ্ছে কোম্পানির নিয়মকানুন তোমাদের পছন্দ হচ্ছে না। আমি যেহেতু এই অফিসে তোমাদের বস, তাই আমি আমার অ্যাডভাইসটা শুধু তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, আর পারছি না, এই কোম্পানিতে কাজ করব না, বিশেষ করে আপনার মতো বসের আন্ডারে। আমি এখনই রিজাইন দিচ্ছি। আমিও দিচ্ছি। জুলিয়া, তুমিও? চলো যাই।
আমাদের একমাত্র এমপ্লয়ি কোথায় গেল? টানা 2 মাস তুমি তাকে কোনো স্যালারি দাওনি, তাই এখন আর সে আসবে না। ও হ্যাঁ, হ্যাঁ, স্যালারি। থামো। ব্যাংকের সাথে কি তুমি কথা বলেছো? তারা কি আমাদের লোন দিতে রাজি হয়েছে? ব্যাংকটা আসলে এখনো খোলেনি। আমরা এভাবে তো আর চালাতে পারবো না। যদিও এখন একজন এমপ্লয়ি আছে, কিন্তু টাকা ছাড়া আমরা কিভাবে চালাবো? অন্তত ওর বেতনটা সময় মতো দিতে হবে। মাত্র 2 মাসের বেতন বকেয়া। কিন্তু কোম্পানিটা তো চলছেই 6 মাস ধরে। আর তুমি অ্যাকাউন্টেন্ট রাখছো কবে থেকে? আমি তো এসে বারবার তোমার অ্যাকাউন্ট দেখতে পারবো না। কিছুদিন পরই ক্লাস শুরু। কেন পারবে না? তুমি আমার গার্লফ্রেন্ড, আর এখানকার বস তুমি। হিসাব না রাখলে পাওনা টাকা তোমার পাওনাই পড়ে থাকবে, আর ব্যবসাও সামনে আগাবে না। বাদ দাও। প্রতিদিন এসব কথা বলতে বলতে নিজেকে এখন গার্লফ্রেন্ড মনে হয় না, তোমার মা মনে হয়। বুঝেছো তাহলে? চলে এসেছিস? কি রে, অফিস থেকে এগুলো কি এনেছিস? চাকরি ছেড়ে দিয়েছি। কি, চাকরি ছেড়ে দিয়েছিস? এসবে আমার জিনিসপত্র, তাই নিয়ে চলে এসেছি। হ্যাঁ, চাকরিটা তো ভালো ছিল, ছেড়ে দিয়েছিস কেন? ওসব তুমি বুঝবে না মা। আমি কি বাংলা ভাষা বুঝি না, নাকি আমাকে বাংলায় বলা যাবে না? সব সময় কেন বলিস আমি বুঝবো না বুঝবো না? মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাতে গেলাম। এই এই মো এই তোমার মা এসেছে? হ্যাঁ, তুমি তো আমার যত্ন নিতে মাকে এখানে আসতে বলেছো। এখন পাশের রুম গোছাচ্ছে, সে নাকি পুরো ঘর গুছিয়ে ফেলবে। তোমাকে আগে হাসপাতালে নেওয়া উচিত। আরে একটু সর্দি লেগেছে, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আরো গরম কাপড় পরবে। মো শোন, মা কি হয়েছে? এখন রাখছি, মা ডাকছে, বাইরে যাবো একটু, তুমি ভালো থেকো। মা আমি সব খাই না। এটা ওষুধ না, তোর জন্য স্যুপ রান্না করেছি। তোর নানি বলতো এই স্যুপে সর্দি সেরে যায়। ওহ, আমি তোর মগটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, তাই বাটিতে দিয়েছি। গরম গরম খেয়ে নে, একদম সুস্থ হয়ে যাবি। শেষ, আমি এখন গেলাম। এই শোন শোন, তোর সাথে একটা কথা ছিল। মৌসুন, ভিসার কি খবর? তুই কি পেয়ে গেছিস? পেয়েছি। প্রথমবার ভিসা রিজেক্ট করেছিল, কারণ তাদের মতে আমি আর ফিরবো না। তারপর গৌরব সব কাগজপত্র গুছিয়ে আবার জমা দিল, আর তখনই ভিসা পেয়ে গেলাম। ও, গৌরব ছেলেটা আসলেই দারুণ। একজন সায়েন্টিস্ট যে ভিসাও এত মা, তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি আসলে কিছু বোঝাতে চাচ্ছি না, শুধু জানতে চাচ্ছিলাম তোরা বিয়ে কবে করবি। মা, তুমি কেন বারবার এক কথা বলো? এই শোন 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 শোন, দাঁড়া দাঁড়া, শোন না, আমার কথা মন দিয়ে শোন। আমি কি তোকে বারবার একই কথা এমনি এমনি বলি? গৌরব জার্মানিতে গেছে প্রায় 6 মাসের বেশি হয়ে গেল। আমি বুঝলাম তোর ভিসা হচ্ছে না, কিন্তু ও কি একবারও এসে দেখা করতে পারছে না? তোর কি দুশ্চিন্তা হয় না? আমাদের তো প্রতিদিনই কথা হয়, আমি কেন দুশ্চিন্তা করব? বোঝাতেই পারছি না। তোমার সাথে কথা বলাই উচিত না। আমিও কথা বলতে চাই না। চলে এসেছো? হ্যাঁ। কি করছো? জামা খুঁজছি, বাইরে যাব। মৌ, বলো। কি হয়েছে? মাকে কিছু বলেছে?
কিছু বলেনি। আমি বুঝতে পারছি না এখন কোন জামাটা পরে বের হব। ঠিক আছে। এখন তোমার কি বিশ্বাস হলো যে আমার গার্লফ্রেন্ড আছে? আমার সমস্যা নেই, ও তো এখানে থাকে না, এখানে তোমার পাশে আমি আছি, ও কিছুই জানবে না। আমাকে বিরক্ত করবে না। Hey, Anna, hi. আবার রিজেক্ট করেছো? নিজেকে কুল ভাবো তাই না? ও একজন প্রফেসরের মেয়ে, তুমি পাত্তাই দিলে না। তোমার এত জ্বলছে কেন? তোমার মেয়ে তো না। কন্যা সন্তান পেতে হলে সময় এবং স্থানের প্রয়োজন। আমি আজকে বাইরে যাব না। কেন বলো তো? আমার গার্লফ্রেন্ড অসুস্থ, যে কোনো সময় যোগাযোগ করতে পারে। তুমি ঘুরে আসো, কোথাও গিয়ে বসো, কফি খেতে খেতে অপেক্ষা করো। প্লেনের টিকিট কিনেছি, টাকা শেষ। এজন্যই বাইরে খাচ্ছ না? তোমার ইচ্ছে, তুমি চাইলে এখানেই বসে থাকতে পারো একা একা। তোমরা কি নিয়ে কথা বলছো? আই লাভ ইউ সো মাচ। ইউ আর সো সুইট। আমার দেখা তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। রিয়েলি? তুমি কি মজা করছো? প্লিজ এখানে বসুন, ডিরেক্টর আসা কিছুক্ষণের মধ্যে আসবেন। লিওন, তুমি এখানে বসো, আমি একটা কল শেষ করে আসছি। এই কি অবস্থা? এই তো ভালো। শুনেছো মৌ চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, সবাই বলা বলি করছে, কিন্তু তার চাকরি ছাড়ার কারণ অদ্ভুত। ম্যামের জায়গায় আমি থাকলে নিজেও চাকরি ছেড়ে দিতাম। একদম ঠিক বলেছ। সে কিভাবে এটা করতে পারলো? ডিজাইনারদের করা কাজ নিজ নামে চালিয়ে দিল। রেজিগনেশন লেটার দেখে তার মুখটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। লেটারটা ফেসবুকে ছড়িয়ে দেওয়া উচিত। তার কথা বাদ দাও, চলো এখন যাই। চলো যাই। এই, এখানে বসে কি করছিস তুই? সার্কেলের চার্জ শেষ, চার্জে দিতে হবে। ও, পানি এনেছি, আগে একটু খেয়ে নে তো। ফ্লোরে বসে আছিস কেন? ঠান্ডা তো, অসুস্থ হয়ে যাবে। ওঠ ওঠ ওঠ। এটা কি? জানি না। তোর বাবার মতো যারা টাকা লুকিয়ে রাখতে পছন্দ করে তাদেরকে দিয়ে এরকমটা সম্ভব। আমি করিনি। তোমার না? তাহলে গৌরব? গৌরব? বিজ্ঞানীরা বড়ই অদ্ভুত, ওরা কিসব যে করে। আমি রেডি। এই শোন, বিজ্ঞানের ভূত কি তোর মাথাতে উঠলো নাকি? এই
আরে এই মেয়ে কি করছিস তুই? এগুলো এগুলো নামাচ্ছিস কেন? হ্যাঁ, ওর কাছে যাব। আর কি করছিস? ও তো জার্মানিতে, তুই এখনো অসুস্থ। পাগলামি করিস না, সুস্থ হলে তারপর যাস। এখন তুই যেতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, ওকে বিয়ের ব্যাপারে রাজি করাতে যাব। আচ্ছা তাড়াতাড়ি যা। এসব দিও না তো মা, জার্মানিতে তো ঘুরতে যাচ্ছি না। খিদে লাগলে খেয়ে নিবি, সাথে নিয়ে যা। চল যাই। আচ্ছা তুই যে হুট করে জার্মানি যাচ্ছিস, ওকে একটু ফোন করে জানানো উচিত না? তুমি ওকে ফোন দিতে চাও কেন? আমার আসার কথা শুনে ও যদি পালিয়ে যায়? সেটা অসম্ভব। ও তো বিজ্ঞানী, সবকিছু প্ল্যান করে গুছিয়ে করতে পছন্দ করে। যদি প্ল্যানের বাইরে হয় তখন? জলদি চল। ও বোঝার আগেই তুই ওর উপর হামলে পড়বি। ওকে। রূপম, আমি গৌরব। পরিচয় দেওয়ার আগে আমার এখানকার সময়টা তো চেক করবে। মৌয়ের সাথে প্রায় একদিন ধরে যোগাযোগ নেই। গত কয়েকদিনে কি তোমার সুশানের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ও বললো মৌ নাকি ব্যস্ত, আর ওর মা ওর সাথে আছে। ওর মাও তো কল ধরছে না। ধরবে কিভাবে? এখানে তো রাত 2টা বাজে। আমি ক্লান্ত, ফোন রাখছি। এই যে বিজ্ঞানী, কেমন চলছে? আমি গেম খেলছিলাম। তোমার গার্লফ্রেন্ড আমার বিছানায় ঘুমাচ্ছে। ওটা তোমার গার্লফ্রেন্ড, জ্বালিও না তো। আমি গেলাম। আমার গার্লফ্রেন্ড? মৌ, 数你的难题都不是问题，谜底都找得到原理。以为自己有完美的逻辑，才发现无解命题。你就这样的闯进我心里，带着一点点理智气，你的笑没有什么能比拟，带给我所有勇气。Put your hand on my arm, my shoulder， 你就是我未知的世界，为你打开沉默的心结，所以永远不会安全。Put your hand মৌ, on my shoulder， কেমন আছো? Fine, thank you. তাহলে মৌ, আপনার পাশে দাঁড়ানো এই ছেলেটি, যার নাম গৌরব, আপনি কি তার হাত ধরে সারা জীবন কাটাতে চান? সব সময় তার পাশে ছায়া হয়ে থাকতে চান? ঈশ্বরকে সাক্ষী রেখে স্বীকার করুন। আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি চলে যাও। তোমার গার্লফ্রেন্ডকে দেখতে চাই। তার কোনো দরকার নেই।
হ্যালো, আমি ওর গার্লফ্রেন্ড।